আসসালামু আলাইকুম। একটা মুরগি মাথা ছাড়া অবস্থায় 18 মাস বেঁচে ছিল। ভাবতে পারেন, মুরগিটার মাথা নাই কিন্তু সেই মুরগিটা দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি করছে। এমনকি সে মুরগিটাকে খাওয়ানোর কৌশল আবিষ্কৃত হয়েছিল। ব্যাপারটা খুবই অবাক করা বিষয়, কিন্তু আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো কিছুই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। কিন্তু অবশ্যই জানতে ইচ্ছা করে যে অদ্ভুত এই ঘটনাটা কোথায় ঘটেছিল, কিংবা এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা। এই ঘটনাটা 1945 সালের 10ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফ্লুইডাতে ঘটেছিল, যে জায়গাটা একটা পারিবারিক খামারে একজন ভদ্রলোক কাজ করছিলেন, যেই ব্যক্তির নাম হচ্ছে লয়েড ওলসেন। লয়েড ওলসেন বাজারে নেয়ার জন্য মুরগি জবাই করছিলেন। এর মধ্যে দেখতে পেলেন যে একটা মুরগি আশ্চর্যজনকভাবে জবাই করার পরও উঠে দাঁড়িয়েছে, সে সেই জায়গাটা দৌড়াদৌড়ি করছে। তিনি তো বেশ অবাক হয়ে গেলেন এবং বেশ কৌতূহলী হয়ে গেলেন, ব্যাপারটা কি? এই মুরগিটাকে আমি জবাই করলাম, কিন্তু জবাই করার পরে সেটা দিব্যি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। ওলসেন মুরগিটাকে ধরে একটি বাক্সের মধ্যে রাখলেন, নিজে পুরোপুরি কৌতূহলী হয়ে গেলেন। মুরগিটির নাম রাখলেন মাইক। পরের দিন সকালে ওলসেন গিয়ে দেখলেন অবাক করা বিষয়, মুরগিটা দিব্যি বেঁচে আছে, দিব্যি সুস্থ, স্বাভাবিক হয়ে গেছে। এ ব্যাপারটা পরবর্তীতে পুরো এলাকায় ছড়িয়ে পড়লো যে একটা মুরগি যার মাথা নাই কিন্তু দিব্যি দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি করছে। এবং ওলসেন পরবর্তী সময় সেই মুরগিটাকে নিয়ে প্রদর্শনীর জন্য স্থানীয় বেশ কিছু মেলা, এক্সিবিশন সেন্টার কিংবা তাকে দেখার জন্য বেশ কিছু পাবলিক গ্যাদারিংয়ের আয়োজন করতে থাকলেন, এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে তিনি বেশ কিছু অর্থ উপার্জন করলেন। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে এসেছিল, তা হচ্ছে মাথা কাটার পরও সেই মুরগিটা কিভাবে বেঁচে আছে। মাইক মূলত বেঁচে গিয়েছিল কারণ মুরগির মস্তিষ্কের বেশিরভাগ অংশ মাথা এবং চোখের পেছনে থাকে। যখন ওলসেন মাথা কাটার জন্য কোপ দিয়েছিলেন তখন মাইকের মাথার সামনের বেশিরভাগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু শ্বাস প্রশ্বাস, হজম কিংবা অন্যান্য শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত মস্তিষ্কের যে অংশটা ছিল সেই অংশটা অক্ষত রয়ে গিয়েছিল। আরেকটা বিষয় তা হচ্ছে ওলসেন এই মুরগিটাকে খাওয়ানোর জন্য একটা কৌশল আবিষ্কার করেছিলেন। সেই কৌশলটা এমন ছিল, তিনি ড্রপার দিয়ে পানি এবং তরল খাবার মুরগিটার খাদ্যনালীতে জমা করতেন, পাশাপাশি সিরিঞ্জ দিয়ে গলা থেকে শ্লেষ্মা অপসারণ করতেন। এইভাবেই সুস্থ সবল শরীর নিয়ে মাইক জীবনযাপন করছিল। এবং ব্যাপারটা এরকম ছিল, সেই সময় টাইম ম্যাগাজিনেও মাইককে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে 1947 সালের 17ই মার্চ অ্যারিজোনার ফিনিক্সে প্রদর্শনীর জন্য সফরকালে মাইক মারা যায়। ওলসেন এবং তার স্ত্রী ক্লারা তাদের হোটেলের ঘরেই মাইকের শ্বাসনালীর গড়গড় শব্দে জেগে ওঠেন। মাইককে বাঁচানোর জন্য তারা সিরিঞ্জ খুঁজছিলেন, কিন্তু যে সিরিঞ্জটি দিয়ে তারা মাইকের গলা থেকে শ্লেষ্মা টেনে বের করতেন সেই সিরিঞ্জটি তারা ভুলবশত একটি সাইড শোতে রেখে এসেছিলেন। এরপরেই দম বন্ধ হয়ে মারা যায় মাইক। এই অবাক করা ঘটনাটি অনেক বছর আগে হলেও মাইককে কিন্তু ফ্লুইডার নাগরিকরা ভুলে যায়নি। এখনও ফ্লুইডার নাগরিকরা মাইককে মাইক দ্য হেডলেস চিকেন নামেই চেনে। প্রতি বছর মাইকের স্মরণে একটি উৎসব আয়োজন করা হয়, সেই উৎসবে যোগ দেন হাজার হাজার মানুষ।